একটা সুবিধা আছে, হুকের সবচেয়ে বড় সুবিধা কি, যদি ইনসুলেশনটা ভালো থাকে তাহলে কন্ট্যাক্ট এরিয়া খুবই লেস। মানে আমরা যদি একটা ম্যারিল্যান্ডের জটা চিন্তা করি, ম্যারিল্যান্ডের জটা এখান থেকে কিন্তু সার্ফেস এরিয়া শুরু, মানে এখান থেকেও বার্ন হতে পারে, সব জায়গা থেকেই বার্ন হতে পারে এনিওয়ে। কিন্তু আমরা খেয়াল করার চেষ্টা করি এখানে, কিন্তু এখানেও কিন্তু সমস্যা হতে পারে। এটা সুবিধা। অসুবিধাটা হলো যে আমার এখানে হুকের সুবিধা হচ্ছে এটা, হুক এন্ড স্প্যাচুলা শুধুমাত্র সার্ফ কন্ট্যাক্ট এরিয়া খুবই অল্প, খুবই অল্প। এটা তো সবাই না জানি, আমরা জানি যে হুক কিভাবে কাজ করেছে, লুক, হুক, তারপরে কুক, এই সিরিয়ালটা যেতে হবে। দেখলাম লুক, তারপরে আমরা কি করব, হুক, হুক মানে এটাকে উপরে তোলা, হুক, তারপরে হচ্ছে কুক, লুক, হুক এন্ড কুক। তাহলে সুবিধা কি, যখন আমরা লুক করব দেখলাম, হুক করলে শুধু যেই টিস্যুটা কাটতে চাই শুধুমাত্র সেটাই হলো। আরেকটা হচ্ছে নিচের যে টিস্যু তার থেকে জিনিসটা আলাদা হয়ে গেল, এটা হচ্ছে কাইন্ড অফ ডিসেকশন। কুক মানে হচ্ছে তারপর কাটলাম, কুক হচ্ছে কাটা। কাটাতে সুবিধা হলো যে ব্লিডিং সহ বন্ধ হয়ে যায়। আমরা কমন একটা অপারেশনের কথা বলি, যদি কমন আমরা মোস্ট কমন অপারেশন যদি দেখো পলিসিস্টেমি চিন্তা করি, পলিসিস্টেমি আমরা তো সিস্টিক আর্টারিটাকে বার্ন করি না, আমরা তো ক্লিপ করি, সিস্টেমটাকে ক্লিপ করি। কিন্তু এটা কিন্তু পসিবল যে আমরা সিস্টিক আর্টারিটাকে হুক করে আসতে পারবো, এটা সম্ভব হুক করে আসতে। কখন আমরা করি, কখন হুকের একটা ব্যাপার অসুবিধা আছে, সমস্যাটা কোথায়, যখন আমরা হুক করি যদিও আমরা অল্প একটু পরিমাণ কাটি, যদি হুকটা ধরে রাখি তাহলে কিন্তু বার্ন হইতেই থাকে। ওই টিস্যুটা ধরে যতটুকু টিস্যু ধরে থাকবে ততক্ষণ টিস্যুটা ওই আর নিচে টিস্যুটা আলাদা না হয়ে যাবে ততর মতো বার্ন হবে, তাই না? তাহলে যদি আর্টারিটাকে হুক করে বার্ন করতে থাকি, এরকম বার্ন করতে থাকি, তাহলে বার্ন করে যদি যেতে থাকে এক সময় যখন টিস্যুটা কাটবে তার নিচে কিন্তু আর কোয়াগুলেশন নাই, তার নিচে তখন কিন্তু পুরো আলাদা ব্লিডিং হবে। তাহলে আমি যদি হুক করে বার্ন করে কাটতে চাই তাহলে হুকটাকে একটু এরকম করে জায়গাটা বাড়ানো হবে, যে এতটুকু এরিয়া, তারপরে এখান থেকে কাটবো, তাহলে নিচের অংশটা আমার সিল হয়ে থাকবে। কথাটা বুঝা গেছে কি বলছিলাম? সে ফর এক্সাম্পল এই আর্টারিটা বা ডিউরাল, এটা একটা আর্টারি যদি হয়ে থাকে, এটা যদি একটা আর্টারি হয়ে থাকে, এটা একটা আর্টারি হয়ে থাকে, আমরা চাচ্ছি যে এটাকে, এই ভেসেলটাকে এভাবে পুরো এটাকে কেটে দিই, এটা আমার টার্গেট। আমরা মেরুদণ্ড ধরছি এভাবে করে ডিউডেনামের কাছে গিয়ে কি হবে, যখন ডিউডেনামটাকে নিচে নামাই, যদি ডিউডেনামকে ধরে নামাই থাকি ক্যালোস ট্রায়াঙ্গেলের এখানে, তখন আমরা কি করি, এভাবে ধরে এভাবে উপরে দিই না, বাউন্ড সময় দেখা যায় যে কোলনটা গিয়ে লেগে আছে, কোলনটাকে আমরা ডায়াফ্রামে করে নামাচ্ছি। তখন যদি আমরা এইভাবে করে এটাকে হুক করতে চাই, এই জায়গাটা বাউন্ড থেকে এখানে কেটে গেল, নিচের অংশটা তো আমার ভেসেল সিল নেই, এখান থেকে ব্লিডিং এর সম্ভাবনা থাকে। আমরা যদি এটা করতে চাই তাহলে আমরা সেটা হুকটাকে করে এরকম করে একটা এরিয়া তৈরি করতে হবে, যে আমরা সিল করতে চাই, তারপরে মাঝখান থেকে কাটতে হবে যাতে মাথাটা যাতে সিল থাকে, আর্টারিটাকে সিল করে। আমরা নরমালি যখন ওপেন সার্জারিতে কি হবে, ওপেন সার্জারিতে যখন আমরা ভেসেলটা ভাঁজি তখন কি হয়, দুটো পয়েন্টের মাঝখান থেকে এই পয়েন্টটা আমাকে হুকের ক্ষেত্রে কারেক্ট করে নিতে হবে, নাইলে এই সমস্যাটা তৈরি হতে পারে। আপনাদের ক্ষেত্রে সেম একই রকম, যখন আমরা ওই ল্যাটারালি ইউটেরাসটাকে নামায় যখন ডিসেক করতে যাই, ছোট 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 ইন্ডোনামের ভেসেল তো আছে, সেগুলো তো আসে, তো ওগুলোকে ডাইরেক্টলি ভেসেল করে না করে একটু সিল করে যাওয়াটা, হুক হুক তারপর হুক, ইট ইজ বেটার। অথবা স্প্যাচুলাইজ করে, করতে হবে। হুকের এইটা একটা সুবিধা, হুক তো এমনি ডিসেক্টরও আছে। হুকের আরেকটা সুবিধা হচ্ছে যেই জায়গাটা আমি দেখতে পাই না, সাপোজ আমি ল্যাব করতে তো সহজ, কমন সহজ, এটা দিয়ে বড়টা সহজ, যে আমি অ্যান্টেরিয়র থেকে পোস্টেরিয়র যদি অ্যাপ্রোচ করতে চাই, তা আমি এইভাবে যখন গলব্লাডারটা সরাই, এইভাবে অ্যাপ্রোচ করা তো ডিফিকাল্ট আমার জন্য, হাতের জন্য একটু কষ্ট। যদি অ্যান্টেরিয়র থাকে তাহলে পোস্টেরিয়র থেকে টিস্যুটাকে নিয়ে আসা সহজ। আমরা ক্যালোসে যদি টিস্যুটাকে এই দিক থেকে আনতে চাই, যেই বার্নটা আমার এই পাশ থেকে পোস্টেরিয়রলি করে আমার ডিসেক্ট করার দরকার ছিল, সেটা আমি এখান থেকে আনতে পারি। তাহলে আমি চাইলে যদি এখান থেকে দেখে মনে হয় যে একটু বার্ন করা পসিবল, এটা ঘুরে আমি এখান থেকে করে ওইটাকে পসিবল, যে পোস্টেরিয়র জিনিসটাকে অ্যান্টেরিয়রলি অ্যাপ্রোচ করা পসিবল, হ্যাঁ অ্যান্টেরিয়রলি থেকে অ্যাপ্রোচ করা সুবিধা। দ্বিতীয় সুবিধা হচ্ছে যে সবগুলো ইনস্ট্রুমেন্টকে বিভিন্নভাবে ব্যবহার করাটা শিখতে হবে। যেমন আমি চাচ্ছি যে ডিসেক্ট করলাম, এখন আমি জিনিসটা বড় করতে চাই জায়গাটাকে, আমি কি আবার একটা ব্যারিং দিয়ে ডিসেক্ট করে বড় করবো? আমি তো আমার যন্ত্রটা ঢুকানো, হ্যাঁ করতে পারি, কিন্তু আমি যদি মনে হয় যে না তুই হুকটা একটু ঢুকে হুকের এই জায়গাটা দিয়ে একটু এরকম করে বড় করি, এটা তো পসিবল। আমার ডাকটাকে ক্লিয়ার করার জন্য আমি ঢুকালাম, একটু এরকম করলাম, এটাও অলসো পসিবল যে একটা ডাকটা ক্লিয়ার হলো, তারপরে আমি একটা ক্লিপ দিই। যদি ইউটেরাইন আর্টারিটা আমি একরকম ভাবে যদি ক্লিপ করতে চাই, তাহলে ক্লিপ করার জন্য যে আমি ইভেন রেনাল আর্টারি, যখন রেনাল আর্টারিটা বন্ধ করি, রেনাল আর্টারিটা যদি আমরা ল্যাপারোস্কোপি যখন ভ্যারিকোসিলটা করি, যেটা ভ্যারিকোসিল করে, ভ্যারিকোসিল করার সময় আমরা কোন অপারেশনটা কোনটা ইউজ করি, সবচেয়ে ভালো হচ্ছে বাইপোলার টিউব। ল্যাপারোস্কোপি ভ্যারিকোসিল করতে গেলে হাই এলাইভেশন ভ্যারিকোসিলটা ভালো।
আমরা তো 5% ওটা তো কম ইউজ করি, আমরা ক্লিপ দিয়ে দিই। ক্লিপের সময় আমরা তো আর্টারি আর ভেইনটাকে আলাদা করে নেবো, পুরাও দিই না, এটা ক্লিপই করি। তো ক্লিপ করার জন্য কি করি, ধরো হুক দিয়ে আমরা ডিসাইড করলাম, একটু হুকটা ঢুকাইলাম, এরকম একটু জায়গা করলাম, ম্যারিন দিয়ে তুলে একটা ক্লিপ করে দিলাম। একটা কমন কমপ্লিকেশন আমরা ছোটবেলা থেকে পড়ি হচ্ছে চ্যানেলিং ইফেক্ট, তাই না? কমন যেগুলো পড়ি যে চ্যানেলিং ইফেক্ট আর ক্যাপাসিট্যান্স কাপলিং বা ক্যাপাসিটেটিভ কাপলিং, এই দুটো বুঝতে আমাদের কষ্ট হয় ছোটবেলা থেকে। আমারও অনেক কষ্ট হয়েছে খোঁজাখুঁজির পরে। বইয়ের লেখা পড়ে কিন্তু বোঝা কোশ্চেন মানে কঠিন, বইতে লেখা আছে। এখন চ্যানেলিং ইফেক্ট এই একই বারবার হচ্ছে যে সেই রেজিস্ট্যান্স, ওহমস ল যেটা, যে রেজিস্ট্যান্স যেখানে কম ওইখানে হবে বেশি টেম্পারেচার তৈরি হবে, তাই তো? কারেন্ট বেশি, কারেন্ট ওখান দিয়ে যখন প্রবাহিত হবে, ফ্লো হবে কারেন্ট, তখন হচ্ছে বেশি টেম্পারেচার।